আজ 21 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার কুমিল্লা আদর্শ সদর বাবুস সালাম জামিয়া জুবিরিয়া মারকাজুদ দাওয়া ওয়াল ইরশাদ অত্র মাদ্রাসার অত্র মারকাজের পক্ষ থেকে 2 দিন ব্যাপী এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই প্রথম দিনে অনেক শ্রদ্ধাভাজন হাজরাত উলামায়ে কেরামের উপস্থিতিতে, বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যতম বুজুর্গ আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের উপস্থিতিতে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী এই মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করতেছেন এবং করবেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, সমস্ত হযরত উলামায়ে কেরামের নসিহত শতভাগ আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে যতটা বেশি মনোযোগ আন্তরিকতা নিয়ে শুনবে আদবের সাথে, তো আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জিন্দেগি পরিবর্তন করবে। পরিবর্তনের জন্য আগ্রহ, আন্তরিকতা এটা খুব জরুরি, খুব জরুরি। কুরআনুল কারীমের মধ্যে আছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন 3টা জিনিস যে একত্র করে, নিজের দিল, কান এবং নিজে উপস্থিত, সশরীরে সচক্ষে উপস্থিত থেকে দিল খোলা রেখে, কান খোলা রেখে যে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ নসিহত আছেই আছে। তাইলে উপদেশ মিলবে ওই ব্যক্তির, নসিহত পাবে সে যে 3 জিনিস একত্র করেছে, দিল খোলা, কান খোলা, সাথে সাথে চোখও খোলা, মানে উপস্থিত। এই 3টা জিনিস যে একত্র করবে, তো আল্লাহ তাআলা তার মধ্যে এই কোরআনের বরকতে পরিবর্তন হবে, হিদায়াত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ তাআলা বলেন ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে তার বান্দাকে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য আল্লাহর কোরআন খুব বেশি আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, খুব জরুরি, খুব বেশি জরুরি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম, জ্ঞান সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছেন এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে ইলমের সাথে আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বলছেন। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি।
আদব খুব জরুরি, আগ্রহ খুব জরুরি। এখানে একই সাথে দুইটা, ইলম এবং আদব। এই জন্য আন্তরিকতা, আগ্রহ, শতভাগ আদব রক্ষা করে যে আল্লাহর কোরআন শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে, তো আল্লাহ তাআলা তার পরিবর্তন করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখনই আমার কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি শুধু আমার এই বয়ানের জন্য বলতেছি না, এই সমস্ত বয়ান 2 দিন ব্যাপী উলামায়ে কেরামের সমস্ত নসিহত যিনি আন্তরিকতা নিয়ে শুনবেন, আগ্রহ নিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার বরকত দিবেন। একটা আপনি শুনলেন খামখেয়ালির সাথে, কত ওয়াজি তো হয়, কত জনই তো কত কথা কয়, এইটা যদি মনে করে তাইলে পরিবর্তন হয় না। একটা সহজ সুন্দর উদাহরণ বুঝবেন সবাই। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ আমাদের মূলনীতি আছে, মাদ্রাসায় পড়াকালীন আমাদের উস্তাদরা আমি করে বলছি, শিখাইছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে যেটা মন্দ, ফলাফল ওইটার উপরে আসে। আপনি একদম সহজে বুঝবেন আমি একটা উদাহরণ দিলে, একটা পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটারের। এখন এই 500 লিটারের পানির ট্যাঙ্কিতে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি এটার মধ্যে পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব এটার সাথে দিছে। এখন 499 লিটার হলো পবিত্র পানি, আর পেশাব হলো কয় লিটার? 1 লিটার। এটা মিশছে, এখন এই হলো 500 লিটার। এখন এই পানি পুরাটার হুকুম কি বলেন? আপনারা সবাই বলেন। মাশাআল্লাহ, শব্দ মুফতি সাহেব, আপনারাই বুঝছেন এটা, যে হুকুমটা কি আসলো? নাফাক। তাহলে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্টতার অনুপাতে। এই জন্য আমি সব সময় বলি, ওই বুট খাবেন ওয়াজ শুনবেন, বাদাম খাইবেন ওয়াজ শুনবেন, মোবাইল টিপবেন ওয়াজ শুনবেন, কদ্দুর জুরাইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন, তো বুটে আর ওয়াজে মিলে ফলাফল আসবে বুট। বাদামে আর ওয়াজে মিল্লা ফলাফল আসবে কি? বাদাম। জুরানি আর ওয়াজ দুইটা মিল্লা ফলাফল আসবে জুরানি। এরপরে যদি জিজ্ঞাসা করে কি শুনলেন, হ্যাঁ কইছে তো অনেক কথায়, সবই মূল্যবান কথা, আমনে কোন না কোনটা মনে নেই। উনি যে জুড়াইছে এইটা আর স্বীকার করবে না, বলবে হ্যাঁ ভালো ভালো কথাই কইছে, হুজুরে কি আর কোনটা খারাপ পাইনি, এইটা বুঝি কথা হইল। এই জন্য এটা মনে রাখতে হবে। এই আমাদের দেশে দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, তো মাঝ বয়সী বয়স্ক লোক, অনেক ভদ্রলোক, এই বেচারারা সামনের কাতারে বসে। অনেকের অভ্যাস এমন, যতক্ষণ ইমাম সাহেব বয়ান করে অতক্ষণ উনি বসে বসে জুরা, এরকম জুরা। হুজুরেরও ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। ওনারা যদি বলেন যে আঙ্কেল আর ঘুমাইতেন না, উনি বলবে আরো জুড়াইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। এই তো হুজুরের অপরাধ, হুজুরের অন্যায়ের কারণে ওনার ঘুমের ডিস্টার্ব হয়েছে। হুজুর যদি আরো বয়ান করতো তো উনি আরো ঘুমাইতো, যতক্ষণ হুজুরের বয়ান চল। অথচ সপ্তাহের আর কোনদিন 12:45-এ, 12:50-এ, 1টা বাজে উনি ঘুমায় না, কোনোদিনই ঘুমায় না। ওনারা যদি শনিবার রবিবারে বলা হয় চাচা
আপনারা তো দেখছি শুক্রবারে 12:50 আপনি ঝুরাইতেন, আজকে শনিবারও ঘুমান, তো বলবে বেউকুফ এখন কি ঘুমের টাইম, এখনো দুপুরে খানা খাই নাই, গোসল করি নাই। কদ্দুর ঘুমাইলে তো জোহরের পরে না, খানার পরে না, কিন্তু আজকে শুক্রবার দিন উনি এখন জুড়াচ্ছে। মূল কথা হলো গাফেল। মূল বিষয় হলো কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ফিকির নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তার মধ্যে একটা বৈশিষ্ট্য এটা যে আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সে যখনই আমার কোরআন শুনবে পড়বে, তো তার শরীরের চামড়ার উপরের যে পশমগুলো সেগুলো দাঁড়িয়ে যাবে। কথা ছিল এই, কথা ছিল এই। কিন্তু 30 বছর আল্লাহর কোরআন, 20 বছর ধরে ইমাম সাহেবের পিছনে 30 বছর ধরে নামাজ পড়তেছে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, কমপক্ষে এই 3 ওয়াক্ত নামাজের তেলাওয়াত উনি তো ইমাম সাহেবের থেকে শুনে। কিন্তু অসংখ্য দুর্ভাগা মুসলমান আছে 30 বছর 50 বছরও তার কলিজার ভিতরে কথা আসে নাই যে ইমাম সাহেবের কোরআন শরীফ শুদ্ধ, আমার কোরআন শরীফটা অশুদ্ধ, কমপক্ষে এটা কিন্তু ঠিক করি। কি শুনলো? কোরআন তার কলিজার মধ্যে কি আসর করলো বলে? কোরআনুল কারীম তার মধ্যে কি আসর করলো? তাই এতটুকু দিমাগ যদি, আকল যদি না হয় এক মুসলমানের, যে হায় হুজুরে পড়ে কেমনে, আমারটা কি পড়ি আমি? হুজুরে কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আপনারা সাধারণ মুসলমান কোরআন শরীফ পড়লে অশুদ্ধ পড়লেও চলবে, এই সিদ্ধান্ত, এই ফতুয়া কে দিল? আমরা হুজুরে দিছে নাকি? হ্যাঁ, এখন জিজ্ঞাসা কে দিল এই ফয়সালা? এই জন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, বুঝা উচিত। আল্লাহর কোরআন আপনার কলিজার মধ্যে যদি আসর না করে, তো হলোটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। সাহাবায়ে কেরামের আখলাক আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, হে রাসূল আপনার সাহাবীদের জীবনটা এখন এমন হয়েছে, আমি আল্লাহর কোরআন যখনই তারা আপনার থেকে শুনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ থেকে তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, পানি পড়তেছে। আল্লাহর কোরআন শুনতেছে তো আর কাঁদতেছে, কাঁদতেছে। আমার ভাই যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। এই মোবাইলের খটর খটর, এটা নিয়ে নড়াচড়া আপনার জীবনে তেমন কিছুই আনবে না, জিন্দেগির তেমন কোনো ফায়দা হবে না। এই অসভ্যতায় অসভ্যতায় জীবন শেষ। মোবাইল আপনার এভাবে জাদু করছে, মোবাইলের ভূত আপনার এভাবে ধরছে, মোবাইলের জিন আপনার এভাবে আসর করছে যে এটা 24 ঘন্টায় আপনার আলাদা হইতে দেয় না, আর কখনোই আলাদা হইতে দেয় না। এটা ভূত, এটা জিন, এটা জাদুগ্রস্ত মানুষ। ওরা জাদু করছে, মূলত ওরা সম্মোহন করেছে, তারে আসর করছে তার উপর। এই জন্য অসংখ্য মানুষের জিন্দেগিটাই এমন, 24 ঘন্টা তার ফিকির একটাই যে আমি পৃথিবীতে যা দেখি তার ছবি উঠেছে, ছবি উঠে। এবার এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, বিচ্ছু হোক, বেড়া হোক, বেডি হোক, জোয়ান হোক, বুড়া হোক, হুজুর, পাবলিক, সব উঠাও, সব উঠাও। কারণ ওনারে বলে দিছে কবরে ফেরেশতা শুধু মোবাইলটা জমা নিবে, মোবাইল চেক কইরা ব্যস্ত দুজন। এই কি কথা বলেন? এটাই কি হিসাব? তাইলে তাই 1 লক্ষ ওয়াজ আছে কারো মোবাইলে, তো এতে করে কবরের আযাব মাফ। 100 হুজুরের ছবি আছে কারো মোবাইলে বা তার সাথে, এতে করে কবরের আযাব মাফ। তো কি ফায়দা? এই ফালতুর কাজের ফায়দা কি ভাইয়া? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, সবার কাছে অনুরোধ, এটা সব সময় সর্বযুগে
উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কথা, মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের জিন্দেগির পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী আখিরাতমুখী হয় বুজুর্গों की नजर से पैदा, আল্লাহ ওয়ালাদের নজর থেকে। হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে, চোখের নজর থেকে মানুষের মধ্যে দ্বীন আসে, পরিবর্তন আসে। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, এটা তাজরিবা, বারবার অভিজ্ঞতা লব্ধ। জিন্দেগি বদলায়, জীবন পরিবর্তন হয়। চোখের সাংঘাতিক আসর, নজরের সাংঘাতিক আসর, সাংঘাতিক প্রভাব। এজন্য আমি এতগুলো কথা বলার অর্থ হলো আমার বয়ানটা না, আবারও বলতেছি, মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ছেলেরা, কিশোর তরুণ যুবক ছেলেগুলো জুমার নামাজের বয়ানের মধ্যে অনেক ছেলে, অধিকাংশ ছেলে এই বৈশাখী দুষ্টামি করে, কটর কটর করে, একটা আরেকটার সাথে কথা বলে, চুল টান দেয়, জামা টান দেয়, শার্ট টান দেয়, মোবাইলে কথা বলে, মোবাইল টিপতেছে। পুরাটা সময় ইমাম সাহেবের বয়ান এই অপদার্থ একটা লাইনও শোনে না, একটা লাইনও শোনে না। তার কলিজার ভিতরে কোন শয়তান বুঝাই দিছে যে ইমাম সাহেবের কথা এগুলো তোদের জন্য না, তোদের জন্য না, এই কোরআনে তোদের জন্য কিছু নাই, ইসলাম থেকে শেখার কিছু নাই, উলামায়ে কেরাম থেকে শেখার কিছু নাই। কিছু শিখতে হলে মোবাইল দেখো, কিছু শিখতে হলে টেলিভিশন দেখো, কিছু শিখতে হলে কার্টুন দেখো, কিছু শিখতে হলে বেঈমানের লেকচার শোনো, ওরা যেভাবে সাজায় দিবে ওইটা ওইটা। এই জন্য দাখালা জাহেলান খারাজা জাহেলান, মসজিদে ঢুকেও জাহেল, মসজিদ থেকে বেরও হয় জাহেল। ঢুকার আগেও কিছু জানতো না, মসজিদ থেকে বের হওয়ার পরেও কিছু জানতো নাই। তো 1 বছর 5 বছর, একটি বছরে 52 সপ্তাহ ভাইয়া, আপনি ভেবে দেখেন, ইনসাফের সাথে ভাবেন, একটা বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ শুক্রবারে জুম্মার বয়ান হয়। যদি কোন মুসলমান দিল দিয়া নিজ মহল্লার মসজিদের খতিবের বয়ানও শুনতো, 1 বছরে 52, এভাবে 5টা বছর 10টা বছর, তো নিশ্চিত মনোযোগ দিলে তার জিন্দেগি বদলায় যেত, জীবন পরিবর্তন হইতো, জীবন পরিবর্তন হইতো। নিজ নিজ মহল্লার আলেমকে কদর করা উচিত, নিজ মসজিদের খতিবকে, ইমামকে কদর করা উচিত। ওই দূরের থেকে আসলে হুজুর, তাইলে তার কদর, কাছের হলে কদর নাই, এটা সম্পূর্ণভাবে ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা একটা ধোঁকা, প্রধান বক্তা বিশেষ বক্তা এটা একটা ধোঁকা, এটা ধোঁকা। আমি সবসময় এটা বলি ভাইয়া, প্রধান বক্তা বিশেষ বক্তা, অল্প বক্তা সাংঘাতিক বক্তা, সামান্য বক্তা ভয়ঙ্কর বক্তা, এগুলো সবটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা, এটা ধোঁকা, ধোঁকা বেটা। এটা মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা, এসার পরে বললে, রাত 10টা বাজে বললে উনি প্রধান বক্তা। হুজুর এই সিদ্ধান্ত করতে পারেনি, কে দিল এই সিদ্ধান্ত? বলেন আপনি ইনসাফে কি কয়? আসরের পরে বয়ান করলে, আল্লাহর কথা বললে উনি বিশেষ বক্তা নাকি, আর রাত 10টায় কইলে উনি প্রধান বক্তা। এই ফয়সালা কিভাবে হইল? মানে এটা কিভাবে সিদ্ধান্ত নিল? কোরআন শরীফের কোন আয়াতের ভিত্তিতে, হাদিসের কোন কোন ফিকর কিতাবের ভিত্তিতে? এটা পৃথিবীর কোথাও নাই, কোন কিতাবে কথা নাই যে রাত যত গভীর হয় বক্তার দাম তত বাড়ে। এটা কোনো কথা? এটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলে, আপনার এলাকার বলুক আর সামনের দেশের হুজুর বলুক, যখনই বলে তখনই দামি, তখনই দামি, তখনই দামি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দিকে যে ডাকে তার কথার চাইতে উত্তম আহসান আর কেউ হইতে পারে না। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, তো আল্লাহ তাআলা তাকেই বলছেন আহসান, সেই উত্তম, সেই প্রধান বক্তা। এজন্য ফজর থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত যে আল্লাহর কথা ইখলাসের সাথে বলে, সবাই প্রধান বক্তা, সবাই, আপনার এলাকার হোক দূরের হোক, দূরের হোক। এজন্য আমার অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এতগুলো কথা বলার মাকসাদ এটা বন্ধু, উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। ওনার সুর নাই,
উনি বুড়ো হইয়া গেছে, উনার টান নাই, উনি শিক্ষার দেয় না, এই সমস্ত এগুলো তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। বিষয় তো হলো আল্লাহর কথা, বিষয় তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে কোরআন এবং সুন্নাহর কথা, এর জন্য সুরের কি বিষয়, টানের কি বিষয়? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলতেন, তো নুনার কথার বৈশিষ্ট্য ছিল দুইটা। এক নাম্বার, যা বলতেন তা স্পষ্ট বলতেন। দুই নাম্বার, ফাসলিন, ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন, ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বৈশিষ্ট্য। তাহলে এখানে টান মূল মাকসাদ না, এখানে সুর মূল মাকসাদ না, এখানে আল্লাহর কথা পৌঁছানো মূল মাকসাদ, আল্লাহর কালাম পেশ করা মূল মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পেশ করা মূল মাকসাদ। এই জন্য আপনারা অনুরোধ, মেহেরবানি করে আল্লাহর দিকে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর কথা শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আগামীকাল জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, কে কে বলেন? মাশাআল্লাহ, মনে থাকে যেন, কিন্তু বাটফারি করে হাত উঠাইবেন না, কিন্তু সে কিন্তু ক্ষতি হবে বলে। এই জন্য মহব্বত করে শুনবেন, ফায়দা হবে, ফায়দা হবে। আল্লাহ তাআলার এটা ফয়সালা। আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটার মধ্যে কোনো 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে উনি সফল, এটা কোনো কোরআন সুন্নাহর কথা না। কথা বলেন নাই? এটা কথা না, এটা কোনো কথা। আল্লাহর কথা বলতে পারা, শুনতে পারা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। মালিকের ঘর ঝাড়ু দেওয়া, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহর জন্য হয়ে যাওয়া, আল্লাহর জন্য হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আজকের আমি এর জন্য শুরুতেই বলে নিলাম, 2 দিন ব্যাপী অনেক, একটা মাহফিলের পিছনে বাস অনেক বেশি কষ্ট। এই এত বড় প্যান্ডেল ফু দিছে আর হুজুরে পরে হয়ে গেছে, বিষয়টা এমন না। 2টা টাকা, 5টা টাকা, 100টা টাকা, 50 টাকা, 1000 টাকা মিলাইয়া কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে। এই কষ্টের ইন্তজাম, প্রতিটা প্যান্ডেল, এই মাইক, পোস্টার, ওলামায়ে কেরামের দাওয়াত দেওয়া, এই সব কিছু মিলাইয়া অনেক ঝামেলা। এই সবগুলো মিলাইয়া একটা মাহফিল, সেটা যদি বুট খাইতে খাইতে শেষ হয়ে যায়, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যায়, এই চটপটিওয়ালারা যদি এই মাহফিলটা বরবাদ করে দেয়, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? বা আমার বহুতে, আমার জিন্দেগির বড় একটা আফসোস, আমার 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমার জীবনের একটা বড় আফসোস ওই দোকানদার গুলোর উপরে, যেই দোকানদার গুলো যেদিন আল্লাহর কথা হয় সেদিনও তারা বেচা কিনায় ব্যস্ত থাকে। হায় মুসলমান, তাহলে তুমি শুনবা কোন দিন? আহারে বদনসিব, হায় বদনসিব, তুমি আল্লাহর কথা শুনবা কোন দিন? কোন দিন শুনবা? তোমার কি আর কোনদিন, তোমার চটপটি বুঝি তোমারে আর কোনদিন অবসর দিবে না? তোমার বুটমুড়ি বুঝি তোমারে আর অবসর দিল না? তোমার চা বন, এটা বুঝি তোমারে আর অবসর দিল না? আফসোস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, সরাসরি কোরআনের শব্দ, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, এবং আখিরাতকে ভুলায় না। এই 4টি জিনিস যার ব্যবসা এবং বেচা কিনা ভুলে না, ভুলায় না, আল্লাহ তাআলা বলছে সেই মানুষ, সেই পুরুষ। তাহলে চিন্তা করে দেখেন, এরা আল্লাহর কথা শুনবে কখন? কোন দিন শুনবে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আল্লাহর কথা সব সময় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের
67 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা মুলক। আলহামদুলিল্লাহ, আমাদের সামান্যতম কোরআন শরীফ যারা পড়ে তাদের সবার কাছে এটা পরিচিত সূরা। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি পরিচিত সূরা সবার কাছে, সূরা মুলক। এই সূরা মুলক 29 নাম্বার পারা, 67 নাম্বার সূরা। আমি এই সূরার 3টি আয়াত 12, 13, 14 এই 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কয়েকটা কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটির নাম হলো সূরা মুলক। কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, অনেক ফজিলতপূর্ণ। সূরাটি ছোট্ট, মাত্র 30টা আয়াত, মাত্র 30টি আয়াত বিশিষ্ট এই সূরা, সূরা মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে বলছেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি হচ্ছে বাধা দানকারী, এই সূরাটি হচ্ছে রক্ষাকারী। প্রশ্ন হলো, কিসের থেকে বাধা দিবে, কিসের থেকে রক্ষা করবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে বুঝাইছেন, তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। তাহলে এই সূরাটি যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিতু, নবীজি বলেন আমার দিলের আকাঙ্ক্ষা, আমার দিলের আশা। নবীজি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিলের তামান্না, আমার আশা, আমার উম্মতের প্রত্যেকটা মুমিনের দিলে এই সূরাটি থাকুক। ফি কলবি কুল্লি মুমিন, আমার উম্মতের প্রতিটা ঈমানদার যেন এই সূরাটি মুখস্থ পারে, এই সূরাটা যেন তেলাওয়াত করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দিলের তামান্না ছিল। অতএব আমাদের উচিত এই সূরাটি মুখস্থ করার চেষ্টা করা, অথবা কমপক্ষে দেখে দেখে হলেও এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করা। তাহলে ফায়দা কি আসবে? ফায়দা হলো আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার বাপ, এবার আসেন কবরের আযাবের ব্যাপারে আমার অল্প একটু কথা। 1 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আমাদের জীবনের 3টা ভাগ। একটা ভাগ হলো আমাদের এই হায়াত, আমরা যে বেঁচে আছি এখন, আমাদের এই হায়াত যেটাকে আমরা ইহকাল বলি। আরেকটা হলো আখিরাত, যখন ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বারের মতো, তখন হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি কবর থেকে, নিচ থেকে হাসরের মাঠে উঠবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল দ্বিতীয়বারে ফু দিলেও জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দিবার সময় যখন কিয়ামত হয়েছিল, সমস্ত কিছু মাটির নিচে চলে গেছিল। সেই চলে যাওয়া মাটির নিচের সবকিছু, আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির উপরে উঠে আসবে। সেটারই বলে হাসরের মাঠ, সেটাই আখিরাত শুরু। তো ওইটা একটা জীবন, ওইটা একটা অংশ। তো আলমে আখিরাত, আখিরাতের একটা অংশ হাসরের মাঠ থেকে শুরু। আরেকটা হলো দুনিয়ার জীবন, আর এই দুইটার মাঝখানে একটা আছে আলমে বারজাখ। বারজাখ, বা রা জা খা, জিম হা খা, এ খা। বারজাখ অর্থ হলো কবর জীবন, অর্থ হলো কবরের জীবন। অর্থাৎ কোন ব্যক্তির মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত মাঝখানের যেইটুকা সময় অতিবাহিত করবে, এইটারে বলে কবর জীবন। এটাকেই বলে কোরআনের ভাষায় বারজাখ। কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করছেন। প্রত্যেকটি মানুষকে মৃত্যুবরণ করে হাসরের ময়দানে উঠার পূর্ব পর্যন্ত এই কবরের জীবনে অবস্থান করতে হবে। এখানে একটা ছোট্ট কথা শুধু, কোন মানুষকে আমরা যে
কবরে দাফন করি, মাটি খুইরা যে কবরে রাখি, মনে করেন দাফন করলাম, এ শুধু এই ব্যক্তির কবরের জীবন না, বরঞ্চ যারই মৃত্যু হয়েছে তারই কবরের জীবন। এটা হলো একটা ওরফ, মানে এটা একটা প্রসিদ্ধ যে এইভাবে কবর দেয়। তো এটার এই জন্য আমরা কবরের জিন্দেগি বলি। আসলে মানুষের মৃত্যু হলেই, রূহ কবজ হলেই আরেকবার হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই সময়টাই তার কবরের জীবন। এবার যদি বাস্তবিক অর্থে তাকে মাটিতে দাফন করুক অথবা না করুক, অর্থাৎ যদি এমন হয় আগুনে পুড়ে গেছে, যদি এমন হয় নদীতে ভাইসা গেছে, যদি এমন হয় বাঘের পেটে চলে গেছে, যদি এমন হয় জঙ্গলে হারায় গেছে, তো তার তো কবর হইল না। কথা বুঝেন নাই? তাহলে সে তো মরছে কিন্তু তার কবর হইল না। না, তার মৃত্যু মানেই আবার উঠা পর্যন্ত এটাই কি জীবন? কথা বলেন না, কবরের জীবন। বলেন কি জীবন? এটারই বলে কবরের জীবন, এটাই বারজাখ, এটাকেই বারজাখ বলে। কোরআন শরীফে আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রতিটি পাপী নাফরমান যখন তার মৃত্যুর সময় হবে, আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে, তো প্রত্যেকটা নাফরমান আল্লাহর কাছে বলবে রব্বিরজিউন, মাওলা আমার অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, আমি যেই নেক আমলগুলো করতে পারি নাই, ভুল করে ফেলেছি, ছেড়ে দিয়েছি, হায়াতের পুরাটা সময় আপনার নাফরমানিতেই কাটাইছি মাওলা, এবার একটু সুযোগ দিলে আমি সেই নেক আমলগুলো করব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, না নাফরমান, কখনোই না, কখনোই আর এমন হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলে বেঈমান, এটা তোর কথার কথা। আজরাইলকে দেখে ভয় পাইয়া, মৃত্যুকে ভয় পেয়ে বাঁচার জন্য তুমি এটা বলতেছ যে তোমারে আবার সুযোগ দিলে তুমি নেক আমল করবা। তুমি বাটফার, আজকের বাটফার না, তুমি সিটাররা মিসিনি। তুমি এরকম বহুবার জীবনে তোমার গেছে কত রোগ শোক অ্যাক্সিডেন্ট বিপদ, সেই সময় তুমি আমারে একদম ডাইকা নামাই লাইছো। যখনই বিপদ থেকে একটু রক্ষা পাইছো, আমারই সবার আগে ভুলে গেছে। তোমার বেডির সিজার, সেই সময় তুমি 500 বার বলছো আল্লাহ 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 আল্লাহ, দোয়া করছো, সিজার হইয়া সারছে। এইবার আর জোহর আসর মাগরিব আর কোন নামাজের খবর নাই, এবার 14 গোষ্ঠীতে জানাইতে আছে হ্যাঁ হ্যাঁ হইছে 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 হইছে, হ্যাঁ আরো এখান থেকে জিগায় সিজার লাগছে নি, লাগছে। এইবার সবাইকে জানাইতেছে, কিন্তু যে মালিকের কাছে এতক্ষণ ডাকছিল ওই মালিকের আসরের ওয়াক্তও শেষ, মাগরিবের ওয়াক্তও শেষ, এবার আর মনিবকে জানাইবার সময় নাই। আল্লাহ বলে আমি চিনি তোমার। তুমি যতবার হসপিটালে গেছো বা অ্যাক্সিডেন্ট হইছো, কতবার রোগ সুখ হয়েছে, সামান্য পেটে ব্যথাও হয়েছে, তখন আমারে খুব ডাকছিলা। যখন সুস্থ হয়ে গেছো তখন নাফরমান, নামাজের কথাটাও আর মনে হয় না। কোরআন শরীফ আল্লাহ উদাহরণ দিছে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, শোনো বেঈমান কেমন হয়। আল্লাহ বলে নাফরমান আমার বান্দা কেমন, যখন মাছ দরিয়ায় চলার পথে, নৌকা জাহাজ লঞ্চ স্টিমারের মধ্যে ঝড় উঠে তুফান উঠে নদীর দরিয়ায়, তখন সে দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, বড় নিষ্ঠার সাথে আমি আল্লাহরে ডাকে। এই সময় আমার ডাইককে একদম আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহর নামায় গেছে সোজা কথা। ফাইদা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আল্লাহ বলেন পরবর্তীতে একটু পরেই আমি যখন দয়া করে তাকে কুলে ভিড়াইয়া দেই, পারে ভিড়াইয়া দেই, মানে বাঁচাইয়া দেই, তো ইদা হুম ইউশরিকুন, পারে নাইমে এইবার বেঈমান আমি আল্লাহর সাথে শিরিক কর। এইবার সমস্ত গুনাহগুন হইল ড্রাইভারের, এইবার হইল মাঝির, এবার হইল ড্রাইভারের। এতক্ষণ ডাকছে আমারে, এখন যখন বাইচা গেছে বাঁচাই দিছি, এবার কয়তে একটা ড্রাইভার গাড়িটা যে সময় অ্যাক্সিডেন্ট করতে লাগছে ওই সময় আল্লাহ 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 করছে। যখনই বাইচা গেছে আল্লাহ বাঁচাই দিছে, এইবার কয় যে একটা ড্রাইভার রে, একটা জাত ড্রাইভার, জেনতেন ড্রাইভার হইলে
এই গাড়ি বাঁচার কথা না। তে একটা ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার বংশটাই ড্রাইভার। এবার মানে তে মায়ের পেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে আসছে। অর্থাৎ এবার যত গুণাগুণ এবার কার? ড্রাইভার। এই হলো মুশরিক। আল্লাহ বলে এমন বেঈমান তুই, আমি তোরে চিনি বেঈমান। আজকে আবারও তোরে যখন আজরাইলের হাত থেকে ছেড়ে দেব, তো বাইক গিয়ে এই পুত্রে ডাক দিয়ে আর কোন জমির টেস্টুরি বাকি আছে নিসাম, বহুত কষ্ট আইছি বেড়া, রিক্সে আসছি, তুই জানোস না বেড়া, আর দলিল বাকি আছে নি দেখ। আল্লাহ বলে এই জন্য ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নাফরমান বান্দা দুনিয়ায় ফেরত যাওয়ার এই কথাইটা তোর মিথ্যা কথা, কথার কথা। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এই কথাইটা বলার জন্য বলছি। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবেন হে বান্দা, এখন থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের ময়দানে যখন উঠানো হবে, ওই পর্যন্ত এই মাঝের সময় বারজাখ কবরের জীবনেই পড়ে থাকো, আর দুনিয়ায় ফিরতে পারবা। বন্ধু আমার, বাপ আমার, যুবক ভাই আমার, হায়াত ওয়ান ওয়ে, জিন্দিগি ওয়ান ওয়ে, ওয়ান ওয়ে। কেবল সামনের দিকে যেতে হয়, আর কোনোদিন পিছনের দিকে আসা যায় না। রাস্তা যেগুলো ওয়ান ওয়ে, এগুলোরও যদিও নিয়ম সামনের দিকেই যাইতে হয়, কিন্তু রোডের দুনিয়ার রাস্তা ওয়ান ওয়ে, তার মধ্যে একটা সিস্টেম আছে, কিছু দূর পর পর গিয়ে ইউটার্ন নেওয়া যায়, মাঝখান দিয়ে একটু কাটা আছে, তো ইউটার্ন নিয়ে আবার পিছনে আসা যায়। আল্লাহর কসম, বাপ আমার, বন্ধু আমার, হায়াতের কোনো ইউটার্ন নাই, জিন্দেগির কোনো ইউটার্ন হয় না। আজকের এই 21 নভেম্বর 2024, রোজ বৃহস্পতিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না, আর কোনোদিন হবে না। আগামী বছর 21শে নভেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, কিন্তু সেইটা তো হবে 28 তারিখ। মানে এই হুবহু এই শিরোনাম 21শে নভেম্বর 2024, রোজ বৃহস্পতিবার, আর কোনোদিন হবে? বলেন আর কোনোদিন হবে? আর কোনোদিন হবে। এই জন্য জওয়ান বন্ধু, আল্লাহ তাআলা এটা মনে করাই দিছে, বান্দা আর কোনোদিন ফিরবা না, আর কোনোদিন সামনের দিকে যাইতে হবে। হায়াত কেবল সামনের দিকে যায়, জিন্দেগি কেবল সামনের দিকে যায়। মানুষ শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। মানুষ শেষ হয় না কোনোদিন বন্ধু, মানুষ কোনোদিন শেষ হবেও না, মানুষ স্থানান্তর হয়। স্থানান্তর হয় মাটি থেকে খাদ্যের কণিকা, খাদ্যের কণিকা থেকে বাবার বীর্য, বাবার বীর্য থেকে মায়ের জরায়ু, মায়ের জরায়ু থেকে ধীরে ধীরে 10 মাসের মাথায় এই পৃথিবীতে স্থানান্তর হইছে। এই পৃথিবী থেকে একদিন স্থানান্তর হয়ে কবরে যাবে, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দান থেকে স্থানান্তর হয়ে ফুলসিরাতের সামনে যাবে, ফুলসিরাত থেকে পার হয়ে হয় জান্নাত কিংবা পড়ে গেলে জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। জান্নাত থেকেও কোনোদিন বের করা হবে না, জাহান্নাম থেকেও বের করা হবে না। জান্নাতেও কোনোদিন শেষ হবে না, জাহান্নামেও কোনোদিন শেষ হবে না। তো মানুষ শেষ হবে কেন? বুঝলেন না এই কথা? এই জন্য মানুষের শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। আমাদের এই ভদ্রলোকেরা দুনিয়ার ভাষায় যারা পড়ালেখা করে, তারা বলে দীর্ঘ 60 বছরের এই বর্ণাঢ্য রাজনৈতিক সামাজিক অবদান রেখে 60 বছর পরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন। মিথ্যা কথা, জীবনের সমাপ্তি হয় না। জীবনের ইতি টানলেন না, না ইতি টানেন নাই, সমাপ্তি হয় নাই, জীবনের সমাপ্তি হয় না, স্থানান্তর হয়েছে। কি হয়েছে বলেন না? স্থানান্তর হয়েছে। এজন্য আমরা বলি ইন্তেকাল। এই জন্য ইন্তেকাল মানে স্থানান্তর, ইন্তেকাল মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গা। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, বাপ আমার, এটা মনে রাখা যে কবর, কবরের জীবন, এটা 100 কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, ইসলামের 3য় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সবাই ওনার নাম জানেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে তারিখের কিতাবে আছে, আমার কাছে একটা আরবি কিতাব আছে, আত-তাযকিরা
ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আখিরাতের বিষয়, ওইখানে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন দেখতেন তো এই পরিমাণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হযরত ওসমানের দাড়িগুলো পুরো ভিজে যেত, এত কাঁদতেন তিনি, অঝরে কাঁদতেন। তো ওনারে জিজ্ঞাসা করছে ওনার সাথীরা যে হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এত কাঁদেন কেন? তো তিনি বলতেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, শোনো কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ কবর থেকে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ। ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, যদি এই কবরে কেউ বাঁচতে না পারে তো হযরত ওসমান বলেন পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠিন কঠিন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আল্লাহু আকবার। তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত, আমি রাসূল, আমি মুহাম্মদ, আমি নিজে কবরের চাইতে, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আল্লাহর কসম আমি রাসূল আর কিছু দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, কাত্তু মানে কখনোই, আমি আর কখনোই কবরের আযাবের চাইতে মারাত্মক কোন দৃশ্য দেখি নাই। এজন্য বাপ, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। প্রতিটা নাফরমান কষ্ট পাবে, আখিরাতের কষ্ট তো আছেই, কবরের জিন্দেগীর কষ্ট সাংঘাতিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের তিনটি প্রশ্নের উত্তর যেই নাফরমান দিতে পারবে না তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই হলো এক। ফেরেশতারা এই তিনটা কাজ করবে, জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক, জাহান্নাম বরাবর দরজা খুলে দিবে। এই হলো একটা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে, আয়েশা ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ, তারে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত করবে। কেমন আঘাত? গরবাতান বাইনা উযুনাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফেরেশতা তারে লোহার গুর্জ দিয়ে, লোহার হাতুড়ি দিয়ে দুই কান বরাবর, বাইনা উযুনাইহি, দুই কানের মাঝখানে, দুই কান বরাবর একটা আঘাত করবে। একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনবে। হ্যাঁ বন্ধু, বিষয়টা খামখেয়ালি না, বিষয়টা খামখেয়ালি। আরো শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর জানাজা পড়তে গেছে। তো সাথে সাহাবীরা, উনি জানাজা পড়তে গিয়ে প্রথমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, যে খালি কবর অর্থাৎ দাফনের আগেই, জানাজা পড়াইবার আগেই নবীজি কবরের সামনে আইসা দাঁড়াইছে। কবরের সামনে খালি কবরটার দিকে হযরত বারা ইবনে আযিব বলেন যে আল্লাহর কসম নবীজি কবরের দিকে তাকাইয়া কতক্ষণ অঝরে কাঁদছে নিজে। সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে সবাই কাঁদতে থাকলাম। এরপরে অনেকক্ষণ পরে চোখ মুছা আল্লাহর নবী সঙ্গীদের দিকে তাকাইয়া, সাহাবীদের দিকে তাকাইয়া বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, এই আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও রেডি হও, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও।
আজ কিংবা কাল এখানে আমাদেরকেও শোয়ানো হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেখে নিজে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কয়েকটি বিশেষ দোয়া করতেন। তার মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এটা নবীজির নিয়মিত দোয়া ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি এই দোয়াটা অন্যান্য দোয়ার সাথে নিয়মিত পড়তেন। এর মধ্যে কি বলতেন? আয় আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর মুসিবত থেকে পানাহ চাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, যিনি রাসূল নিষ্পাপ, যিনি জান্নাতের উদ্বোধন করবেন, যিনি সুপারিশ করবেন, এত গুণ, এত মর্যাদা, এত বৈশিষ্ট্য যার আখিরাতে আল্লাহ দান করছেন, সেই রাসূল নিয়মিত বলতেন, আল্লাহ কবরের আযাব থেকে পানাহ চাই। তো ভাইয়া আপনি কে, আমি কে? আপনার কি হালাত, আমার কি হালাত, কি হালাত? হায় নওজোয়ান, হায় মুসলমানের সন্তান, অভিভাবকের কি পরিমাণ গাফলতি আর সন্তানের কি পরিমাণ গাফলতি। মুসলমানের সন্তান বছরের পর বছর, দিনের পর দিন, খোদার 365 দিনে 14 বছরের, 16 বছরের, 18 বছরের ছেলেটা, মেয়েটা মুসলমানের ঘরে ঘুমায়, অথচ খোদার 365 দিনে এক বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার বাবাকে, তার মাকে, ওই ঘর মুসলমানের ঘর হয় কেমনে? হায় আফসোস। এই জানোয়ার রে পালতেছে কে? এটা জানোয়ার, জানোয়ার আমি বললাম, এটা জানোয়ার। যার কপালে সেজদা নাই, এটা মানুষের বাচ্চা না, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু। যার কপালে সেজদা নাই, এটা শয়তান। আল্লাহ কোরআনে বলছে, ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। ইবলিস এর আগে কি শয়তান ছিল তার নাম? তো আল্লাহ বলছে, আজকের থেকে সেজদা দিলি না, তুই হলি রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম, ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, অভিশপ্ত। যার কপালে সেজদা নাই তুমি শয়তান, যার কপালে সেজদা নাই তুমি রাজিম, অভিশপ্ত। আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস সেজদা দিলি না, তো আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এজন্য বেনামাজির উপরে আল্লাহর লানত, বেনামাজির উপরে আল্লাহর লানত। আরে মিয়া, দুনিয়া ভাত খাওয়া আর বিল্ডিং করা, দালান করার, বিয়া করা, বউ বাচ্চা হওয়া আর পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ করা, এটা আহামরি কিচ্ছু না। এটা আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কুকুর বিড়ালও খায়, গরু ছাগলও খায়, এরাও ঘুমায়, এরাও পেশাব পায়খানা করে, এদেরও বাচ্চা কাচ্চা যৌন চাহিদা পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনি? কথা বলেন না কেন? তাহলে এটা খুব আহামরি কিছু। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, নাফরমান বান্দা, খাও, ভোগ করো কিছুক্ষণের দুনিয়া, তবে শুধু মনে রেখো, ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। নাস্তা খাও, অসুবিধা নাই, শুধু মনে রাখবি বেঈমান, ফজরের নামাজ পড়ো নাই। রাতের খানা খা বেঈমান, কোন অসুবিধা নাই, শুধু মনে রাখবি নাফরমান, এশার নামাজ পড়স নাই। ঠিক আছে, ভাত খা, ভাত আমি জানোয়ারও খাওয়াই, খানা খা। কুলু ওয়া তামাত্তাউ, খা বেঈমান। বিল্ডিং করছো, কোনো অসুবিধা নাই, ঘুমাইতে লাগছো, যা বেঈমান ঘুমা, শুধু মনে রাখিস কিস্তির টাকা, লোনের টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 নম্বরই 6 নম্বরই টাকা, ওজনের কম দিয়া, ধোকা দিয়া, বাটপারি কইরা, মানুষকে ঠকাইয়া, জোর জুলুম করে, অন্যায় ভাবে কামাই করা টাকা, শুধু এই কথা মনে রাখো। এখন ঘুমাও, এখন ঘুমাও।
অচিরেই তুমি কবরে আসবা, তখন দেখবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতা যখন চলে যাবে এই জাহান্নামের পোশাক বিছানা বিছিয়ে, তো কবর প্রথম মিনিটেই নাফরমান পাপীকে একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আরে বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান পাশে ঢুকে যাবে, হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে দেখেন আল্লাহ রাসূল বলছেন যে এইভাবে দুই আঙ্গুল এই যে যেভাবে ঢুকে গেছে একটা আরেকটার সাথে, দুই পাশের পাড্ডি হাজরের হাড্ডি ডান পাশের বাম পাশের এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যাবে। কবরের প্রথম মিনিট। চালাও দোস্ত মোবাইল, দেখো সারা রাত উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, জিনার ব্যভিচারের আড্ডা দেখো, উলঙ্গ ছবি দেখো। দেখো হায় মুসলমান, হায় মুসলমান, হুজুররা নিয়া আলেম ওলামার নিয়ে বিল্ডিং দেখায়, বিল্ডিং বিল্ডিং। হুজুর দোয়া করেন, ছাদ ঢালাই, ছাদ ঢালাই, দোয়া করেন। হুজুর গাড়িটা কিনছি, হুজুর দোয়া করে দেন। মোটরসাইকেল কিনছি, দোয়া করে দেন, দোয়া করে দেন। হ্যাঁ হুজুর সোফা কিনতে আছি, দোয়া করে। এই দোকানটা লইছি, দোয়া করে দেন। দোকানের জন্য দোয়া, বিল্ডিং এর জন্য দোয়া, ছাদ ঢালাইয়ের জন্য দোয়া, মোটরসাইকেলের জন্য দোয়া। অথচ সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না। খোদার 20টা বছর প্রতিদিন ঘরে নাফরমানের, প্রতিদিন রঙিন টেলিভিশনে বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য টেলিভিশনে প্রতিদিন দেখতেছে। হায় মুসলমান, এই নাফরমানদেরকে নাফরমানি থেকে ফেরাবার জন্য দোয়া চাইবেন না? খাটে না মজবুত, বিল্ডিং এ না মজবুত, ইট বালু তো শক্ত হলো। সন্তানের এই হালাত, সন্তানের এই হালাত। আমার হুজুর একবার একজনে দাওয়াত দিয়ে নিছে, নিয়ে দেখাইছে আমার ঘরের বর্ষিয়ারে, বেটা বিদেশ থেকে আসছে, বলতেছে টেলিভিশন দেখাইয়া বলতেছে এত বড় একটা, এটা আটকানো মানে খুলে নাই প্যাকেট। হুজুর প্রায় 1,10,000 টাকা খরচ গেছে এটা কিনতে, দোয়া করেন। কেমন টাকায় এটার জন্য দোয়া। আমিও দোয়া করছি, আমি বললাম ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়। আরো দোয়া করি আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনে যেন নাচ গান দেখে, আপনাদের ঘরে যেন 24 ঘন্টা গান বাদ্য চলে। দোয়া করলাম। এরপরে হে আমারে বলতে, হুজুর বেশি রাগ হয়ে গেছেন নাকি? মানে দোয়া যে ডকে তো বুঝছে, দোয়ার ডকে যে দোয়াটা কোন ধরনের দোয়া। কি আশ্চর্য মানুষ, মানে আসবাবের জন্য দোয়া চায়, দুনিয়ার এই সামানার জন্য। ছেলেটার হালাত কি, মেয়েটার হালাত কি, ছেলেটার হালাত কি, বিবির হালাত কি। আরে যার স্ত্রী বেপর্দা, এই বন্ধু আমি বললাম যার বউ বেপর্দা, তুমি বেগায়রত, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, আত্মসম্মানহীন, বেগায়রত বেগায়রত বেগায়রত। যার মেয়ে বেপর্দা, তোর বেটা কোনো আত্মসম্মান বলতে কিছু নাই। আমি চ্যালেঞ্জ করলাম, প্রতিবাদ করলে আমি শুনতে রাজি আছি। আমি আসুন, আমি এদেশের ছেলে, কুমিল্লা শহরে বড় হওয়া ছেলে আমি। তুমি প্রমাণ করো যার স্ত্রী সন্তান বেপর্দা, সে বেগায়রত, আত্মসম্মান কম, তার লজ্জাবোধ কম, হায়া কম, তার গায়রত কম। আমার বেডি মানুষের বেড়া চায়, হ্যাঁ আমার আর কি রইল, আর আমার মাইয়া মানুষের পোলা সারাদিন বখাটে দুশ্চরিত্র সন্তান সব দেখে, আমার মেয়ের রূপ আর যৌবন, তা আমার আর জীবনের বেঁচে থেকে লাভ হইল কি? আমার জীবনের আর বেঁচে থেকে লাভ কি? হাদিসের মধ্যে আছে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য আমার স্ত্রীকে দেখি কখনো বেপর্দা, আমার তরবারিটা বের করে একটা কোপ দিয়া তার কল্লাটা আলাদা করে ফেলবো। তখন সাহাবায়ে কেরাম, হাদিসে আছে উপস্থিত সাহাবীরা সবাই বলছে আল্লাহু আকবার, মানে খুশি হয়ে গেছে সাহাবীরা যে দেখছনি সাদের আত্মসম্মান কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ,
এই যে গায়রাত শব্দ ব্যবহার করছে নবীজি নিজে। আতাজাবুনা মিন গায়রাতে সাদ, আরে তোমরা সাদের আত্মমর্যাদা দেখে অবাক হলা? তখন তিনি বললেন, আল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ তার চাইতে বেশি আত্মসম্মান সম্পন্ন। আমার স্ত্রীর ব্যাপারে, আমার কন্যার ব্যাপারে আমি তার চাইতে বেশি গায়রতওয়ালা। আল্লাহু আগিয়ারু মিন্নি, আগিয়ারু মিন্নি অর্থ কি? আল্লাহ আমার চাইতে বেশি গায়রতওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা তার কোন বান্দি, অর্থাৎ তার কোন নারী পুরুষ যে আল্লাহর বান্দা বান্দি জিনার ব্যভিচার করলে, তার ইজ্জতের মধ্যে হাত দিলে, আল্লাহ তাআলা বলছে বন্ধু সাবধান, আপনারা কেউ বিচার করবেন না, এই বিচার আমি নিজে করব। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এটার মধ্যে কোন রকমের কোন আদালতের কোন অথরিটি নাই, সরাসরি আল্লাহ ব্যভিচারের শাস্তি আল্লাহ নিজে বর্ণনা করেছেন। এটা গায়রত, এটা গায়রত। এজন্য মনে রাখবেন, আপনাদেরকে বললাম, হ্যাঁ, দুইটা লাইন শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না। আখলাক যার সুন্দর, দিন যে মানে, আল্লাহকে যে মানে, রাসূলকে যে মানে, তাকে বলে ভদ্রলোক। শুধু শব্দ উচ্চারণ দ্বারা শুদ্ধ না, ভদ্রতা না। কথা তো শুদ্ধ বলে, জি স্যার কেমন আছেন, ভালো আছেন, প্লিজ বসবেন। কিন্তু আপনি এক খোঁচা দিয়া টাকা মাইরা দিছে 3 কোটি। সোর তুই বেটা, তুই কথা কত সুন্দর করলে কি লাভ? তুই তো বাটপার, তুই হারামখোর বেটা, তুই সুদখোর ঘুষখোর বেটা, তুই পুলিশ কস কীর্তি বেটা। হ্যাঁ, কিসের শুদ্ধ মানুষ বেটা? এই শুদ্ধতার কি অর্থ আছে যে শুদ্ধতার আখলাক নাই? হারামের টাকা যার মধ্যে, বলেন মিয়া। আমার বাপ, আখিরাত ভুলেন না, কবর ভুলেন না, পরকাল ভুলেন না। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়ে যাবে। বন্ধু আমার, কবরে যেতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা তুমি চাইলেও আমি তোমারে রাখবো না, তুমি না চাইলেও তোমারে আমি রাখবো না। দুনিয়া আমি থাকতে দেব না বান্দা, দেব না, দেব না। অতএব কবরে যেতেই হবে বন্ধু, কবরে যেতেই হবে। আমার কথায় রাগ হইয়েন না। এই সত্য কথা বলার অর্থ খোদার কসম কারোর সাথে দুশ্মনী না, আল্লাহর কসম, রব্বে কাবার কসম। এ কথা বিবেক জাগানো চাই, দিল জাগানো চাই। কেন আপনি আল্লাহর নাফরমানি করবেন? আপনার আখিরাত আপনি ভুলে গেলেন, আপনার কবর আপনি ভুলে গেলেন। কেমনে ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। বারবার আল্লাহ কোরআনে বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। হে বান্দা, বিশ্বাস কর বান্দা, দুনিয়া কিছুক্ষণের তামাশা আর খেলাধুলা ছাড়া আর কিছুই না, আর কিছুই না বান্দা। শুধু 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 কেন নামাজ পড়বেন না? কেন আপনার ছেলে নামাজ পড়বে না? বাপ 12 বছর ছেলেটা পড়লো, 16 বছর আপনার ছেলের আপনি শিক্ষিত বানাইলেন। আরে আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, 16 বছর ছেলেটা পড়লো, 16 বছর পরেও এতগুলো পড়া পড়লো, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত। আপনার সন্তান, আপনি মুসলমান, আপনার ছেলে মুসলমান, 16 বছর করার পরেও আল্লাহর কোরআন দেখে দেখেও কদ্দুর শুদ্ধ পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থ, বদনসিব আর আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারে না। ওই মুসলমান ব্যর্থ মুসলমান, ব্যর্থ মুসলমান। মনে রাখেন, আমি বললাম দুনিয়া এমনিই মিলে যায়। এই এতগুলো পড়া পড়াও যারা দুনিয়া ভোগ করে, অনেক মূর্খ বকরম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, ওরাও সমান দুনিয়া ভোগ করে। মূর্খ মানুষও বাড়ি, গাড়ি, নারী, বিয়া শাদী, নেতাগিরি, মাতব্বরি, হ্যাঁ, দামি কোটি টাকার গাড়ি, টাইলসওয়ালা বাড়ি, সব ভোগ করে। কাজে আমি নিষেধ করি না, পড়তে বলি, মানা করি নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, তাহলে পড়তে নিষেধ? আমি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে এসএসসি 1998 সালে দাখিল পাস করছি। সমগ্র বাংলাদেশে
সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, 1 নাম্বার হয়েছি সারা বাংলাদেশে। আপনি সার্টিফিকেট দেখলে আইসেন ওই ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশে মাদ্রাসা, ওই সার্টিফিকেট দেখাম। তাহলে এটার অর্থ এটা না বাংলা পড়তে বলে মানা করি নাই, জেনারেল পড়া পড়েন বন্ধু, কোনো সমস্যা নাই। আল্লাহকে ভুলে গেলেন কেন? ওই বাপ নামাজ ভুলে গেল কেন? আপনার ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা, হুজুর আমার সবচেয়ে বেশি কোরআন শরীফে যে কয়েকটা আয়াত আমার কলিজা ছিঁড়া ফেলে, এর মধ্যে একটা আয়াত হলো ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা 23টা বছরে আমি 30 পারা কোরআন নাজিল করলাম, এত ভাবে বললাম, এত দামি কথা, আমার সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ। এরপরে ফাবিআইয়ি হাদিস, আল্লাহ বলে বান্দা এরপরে আমি কেমনে বললে আর কোন কথা বললে তুই আমার কথা মেনে নিতি বান্দা? ফাবিআইয়ি হাদিস, বলেন বন্ধু বলেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। একজন মহান মালিক আল্লাহ, তিনি 80 বারের চাইতে বেশি এই কথাইটা বলছে, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই বেনামাজি সন্তান, আর কতবার তোর মালিক বললে তুই সেজদা দিতি বাপ? আর কতবার বললি? আর কতবার বলতো মালিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। 8 9 89, 89 বার আল্লাহ ডাক দিয়েছে, বান্দা তোরে আমি মুমিন হিসাবে গ্রহণ করলাম, তোর ঈমান আমি মাওলা নিলাম, তুই আমার বান্দা, তুই আমার, তুই আমার বান্দা, তুই আমার। অন্যদের মতো বান্দা ভুল করো না। ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে, মুমিন বান্দা আমার, আমাকেই ভয় করো, আমাকেই গুনাহ ছেড়ে দাও, আমার গোলামি করো। আর কতবার বললে বন্ধু? 89 বার বলার পরেও আর কতবার বললে বন্ধু তুমি মালিকের কথা শুনতা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ভুলায় দিল? এমন মাওলার কই পাইবা বান্দা, কই পাইবা? এজন্য বন্ধু আমার, ভেবে দেখেন, আমি ভাবনার ফেরিওয়ালা, আমি আসলে বক্তাও না, বক্তার জাতও না, এই নিয়ম মাফিক কিছু বলতেও পারি না, খুব বেশি অস্থিরতা লালন করি, এক ফেরিওয়ালার মতো বিশ্বাস করি। ফেরিওয়ালা একটা বিশ্বাস জানে, ফেরিওয়ালার একটা স্বভাব, ফেরিওয়ালা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বলেই যায়, চিল্লাইয়া যায় তার মালের কথা। সে জানে কেউ কাস্টমার যদি নাও ডাকে, তারপরও সে তার ঘোষণা দিয়েই যায়। ওলামায়ে কেরাম উম্মতের ফেরিওয়ালা, আপনারা গ্রহণ করলেও বলে যায়, আপনারা গ্রহণ না করলেও বলে যায়। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম আপনাদেরকে ফেরিওয়ালার মতো ডেকেই যাচ্ছে, আল্লাহর দিকে ফিরাইয়াই যাচ্ছে, ফিরাইয়াই যাচ্ছে। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ বলে, আমি আমার বান্দার জন্য যুগে যুগে নবী রাসূল এবং তার পরবর্তী ওলামায়ে কেরাম পাঠিয়ে জান্নাতের রাস্তা, কামিয়াবির রাস্তা আমি দেখাইছি, আমি দেখাইছি। অতএব আমার কথা শেষ, আমি শুধু তর্জমাটা শুনাই এবার আপনাদের কাছে। এই কথাটাই আমার মুরব্বী হুজুর আমার সামনে বসা, আসলে আমি এতটা শক্ত কথা বলা কতটুকু উচিত হয়েছে তাও আমি জানি না, কিন্তু আমি আপনাদের কাছে এই কথাটাই ছোট্ট হিসাবে বলতে চাই। বাবা, আপনারা যে কয়েকজন বসছেন, নওজোয়ান ছেলে, তোমরা ভাই নামাজ পড়ো, ভাই ফজরের নামাজ পড়ো বাপ। ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, নবীজি বলছে খবিস, ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস। ফজরের নামাজ যে পড়ে না, রাসূল বলছে সে কাসলান, অলস। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে পেশাব করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
তার চাইতে কোটি গুণে উত্তম। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত ফজরের 2 রাকাত সুন্নাত কখনোই ছেড়ো না। ওয়া ইন তারাদাতকুমুল খাইলু, যদি তোরে ঘোড়া পিছায়া মাইরা ফেলে, ঘোড়াও যদি তোকে পিষ্ট করে ফেলে, তারপরও ফজরের সিজদা উম্মত মিস দিও না। হ্যাঁ, ফজরের সিজদার মধ্যে কামিয়াবি। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, আল্লাহ বলে ফজরের নামাজে আমার কোটি কোটি ফেরেশতা ইনসান সব একসাথে একত্রিত হয় ফজরের নামাজে। এজন্য নিয়ত করি আমরা ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন। আল্লাহকে না দেখেই ভয় করতে আল্লাহ বলছে, মান খাশিয়ার রহমানা বিল গায়ব ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ বলে যারা আমাকে না দেখে ভয় করে, অর্থাৎ আমার কথাগুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমলনামা, জান্নাত, জাহান্নাম, আল্লাহ বলেন এই সবগুলো বিষয়কে যারা ভয় করে, কামনা করে, আমি আল্লাহকে ভয় করে। তো একটা কথা সহজ, যে আল্লাহকে ভয় করে তার অর্থই হলো সে গুনাহ করে না। যে গুনাহ করে না সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, তার মানে নিশ্চয়ই যারা না দেখেই আখিরাতকে বিশ্বাস করে, কবর, হাসর, আখিরাতকে ভয় করে, গুনাহ থেকে মুক্ত থাকে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের পিছনের সব গুনাহ মাফ করে দেব এবং শ্রেষ্ঠতম বিনিময় জান্নাত দিয়ে দেব। এজন্য বন্ধু আমার, আল্লাহকে ভয় করেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। দোস্ত আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব চিল্লায় চিল্লায় বলে, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে। কি আছে বাপ? হ্যাঁ, নারীর ওই দৃশ্যে, দিন নারীর ওই দৃশ্যে আগুন জ্বলে, সিনেমার ওই নর্তকীর গায়ে আগুন জ্বলে, আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, প্রতিটা ঘুষের টাকায় আগুন জ্বলে, প্রতিটা সুদের টাকায় আগুন জ্বলে। কি জ্বলে? যুবক, আগুন লাগবে তো শরীর, আগুন লাগবে। এজন্য দয়া করে আমরা গুনাহ ছেড়ে দেই, আল্লাহকে ভয় করি। বলেন ইনশাআল্লাহ। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের 3টা হালাত, একটা হলো তোমরা কখনো জোরে কথা বলো, একটা হলো তোমরা কখনো আস্তে কথা বলো গোপনে গোপনে, আর তোমরা কখনো অন্তরের মধ্যে বহু কিছুর জল্পনা কল্পনা করো। আল্লাহ বলে মনে রাখো বান্দা, তুমি যদি জোরে বলো তাও আমি শুনি, আস্তে বলো তাও আমি শুনি, মনের ভিতরে যেই জল্পনা কল্পনা তাও আমি শুনি, জানি। ইন্নাহু আলিমুন, আমি সব জানি, কাজে আমারে আড়াল করতে পারবেন না। পারবেন? নওজোয়ান ছেলেরা মনে করে ইয়ারফোন লাগাই দিলে খালাস। এই যে বোঝেন না, কানের মধ্যে 2টা বল্টু লাগাইছে, ইয়ারফোন লাগাইছে, সব শেষ। জি, তাতে আল্লাহ তাআলা এটা বলেন, বান্দা আমি শুনি। সর্বশেষ কথা হলো আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলে, বান্দা যে সৃষ্টি করেছে তিনি জানবে না, এটা কেমনে ভাবনা? বলেন, এটা আসলেই কি ভাবার কথা? অতএব আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল লতীফুল খবীর, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন, সব বিষয়ের খবর রাখেন। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর আড়াল হওয়া যায় না। অতএব এটাই নিরাপদ, গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দেওয়া? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ হুজুর চলে আসতেছেন, আমাদের উজানির হুজুর দামাত বারাকাতুহুম। আমি আপনাদের কাছে হুজুর আসতে আসতে 2টা মিনিট আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি। আমাদের এই মাদ্রাসা, এটা প্রথম মাহফিল। আপনারা জানেন নতুন করে, নতুন উদ্যমে এই বাবুস সালাম জামিয়া জমিরিয়া মাদ্রাসা চালু করা হয়েছে। ইনশাআল্লাহ ইখলাস ও তাকওয়ার বরকতে ইনশাআল্লাহ এটাও আগামী দিনে বাংলাদেশের একটি প্রসিদ্ধ জামিয়া হবে ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, এই প্রথমবারের মাহফিলে আমি ব্যক্তিগতভাবে আবেদন করলাম, আপনারা প্রত্যেকে মাদ্রাসার জন্য, মাদ্রাসাটা নতুন করে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, এই আশায় আপনাদের কাছে হাত জোড় করে